দেখো কি চমৎকার একটা প্রশ্ন আমি এখন সাজিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এই কারণেই একটু ঘুরিয়ে প্রশ্নটি করেছি যে তোমরা প্রত্যেকেই জানো কম বেশি যে আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না, মানে আইসিটি পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে না, কোনো না কোনো ভাবে একটু ঘুরিয়ে একটু ফিগার চেঞ্জ প্রশ্ন আসে। তো যদি এই প্রশ্নটি তোমরা একটু পড়ো তাহলে বুঝতে পারবে। 21শে বইমেলায় রোহান অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত টাকার এবং নুসরাত পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এত টাকার বই ক্রয় করে। তো একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে পাঁচ ভিত্তিক। এই পাঁচ ভিত্তিকটা কিন্তু এখানে প্যাচ লেগে গেছে। যেমন প্রশ্নতে বলছে দুজনের বইয়ের মূল্য পার্থক্য যোগের মাধ্যমে বের করো। তো তোমরা জানো যে প্রত্যেকেই যে যোগের মাধ্যমে পার্থক্য করতে বললে বাইনারিতে গিয়ে তারপরে করতে হয়, অর্থাৎ ছোটটাকে দুইয়ের পরিপূরক করতে হয়, বড়টাকে বাইনারি করতে হয়। কিন্তু তোমরা প্রত্যেকেই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে, কিন্তু পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে এখানে অনেকেই যেতে পারবে না। মানে পাঁচ ভিত্তিকটাকে বাইনারিতে কনভার্ট করতে এখানে অনেকেই পারবে না। তো এই কারণে আমি তোমাদেরকে এই প্রশ্নটি একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নটি প্র্যাকটিস করে শেখাচ্ছি, যাতে করে তোমাদের পরীক্ষায় যদি কখনো ঘুরিয়ে এভাবে প্রশ্ন আসে তোমরা যেন বুঝতে পারো। আমি একটা প্রশ্ন বললে এই ধরনের প্রশ্ন যত হোক না কেন, মানে যেভাবেই দেখ না কেন, তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এখন এটা সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি। আর তোমরা যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তা আছে, আইসিটি নিয়ে ভয় আছে, বা আইসিটি সর্বোচ্চ নম্বর পেতে চাও, সামনে পরীক্ষা যে যে লেভেলে থাকুক না কেন, প্রত্যেকের কথা চিন্তা করে আমি একটা ফুল কোর্স চালু করেছি মাত্র 999 টাকায়। আমার কাছে এই কোর্সটি করতে পারবে। কোর্সটি করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা এসএমএস দিলেই হবে, আর কিছু করা লাগবে না। জাস্ট বলবা স্যার পড়তে চাই, ওকে। ভর্তি হওয়ার সাথে সাথে আমি সকল প্রকার সাজেশন এবং বেসিক ক্লাস দিয়ে দিব, তারপরে কন্টিনিউ প্র্যাকটিস করাবো। আচ্ছা দেখো, প্রশ্নতে বলছিল যে দুজনের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। তো যোগের মাধ্যমে বলুক, বিয়োগের মাধ্যমে পার্থক্য বলুক, বা যোগের মাধ্যমে বিয়োগ বলুক, দুইয়ের পরিপূরক বলুক, যাই বলুক না কেন, নিয়ম কিন্তু একটাই, তোমাকে বাইনারিতে গিয়ে দুইয়ের পরিপূরক করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে দুইটাকে বাইনারিতে নিব। তো প্রথমে আমরা উত্তর লিখবো রোহানের বইয়ের মূল্য বাইনারিতে রূপান্তর করা হলো বা প্রকাশ করা হলো, যে যেটা লেখো। তাহলে আমরা লিখলাম রোহানের বইয়ের মূল্য বাইনারিতে প্রকাশ করা হলো, বাইনারিতে প্রকাশ করা হলো। আচ্ছা, তাহলে রোহানের বইয়ের মূল্য কত আছে? আচ্ছা হচ্ছে 60। কিসে আছে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। যাব কিসে? বাইনারিতে। সমান সমান লিখে আমরা এরকম অ্যারো চিহ্ন দিব, শূন্য দিব। আমরা জানি যে বাইনারির অক্টাল হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। 4 2 1। তো 6 বানাতে আমাদের কি কি প্রয়োজন? 4 আর 2 প্রয়োজন, 1 প্রয়োজন না। তাহলে 1 1 শূন্য। এরপরে শূন্য আছে, অনেকে ভুল করে একটা শূন্য লেখে, একটা শূন্য হবে না। এখানে শূন্য মানে শূন্য বানাতে কি প্রয়োজন? কোনো কিছু প্রয়োজন না। 4ও লাগবে না, 2ও লাগবে না, 1ও লাগবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 3টা শূন্য। আমরা কিন্তু অলরেডি বাইনারি পেয়ে গেলাম রোহানেরটা। তাহলে 1 1 0, তারপর হচ্ছে 3টা জিরো। এটা হলো কার বাইনারি? রোহানের বইয়ের মূল্য বাইনারিতে কনভার্ট করলাম। কারণ হচ্ছে আমাদের যেহেতু যোগের মধ্যে পার্থক্য করতে বলছে, বাইনারিতে যেতে হবে। অনেকেই এই কাজটা করে, সেটা হচ্ছে দুইটাকেই দশমিকে নিয়ে ছোট বড় চেনে, তারপরে হচ্ছে তোমার বাইনারিতে গিয়ে আবার অঙ্ক করে। তখন কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা সরাসরি আমরা কিন্তু সরাসরি দশমিকে না গিয়ে অক্টাল থেকে সরাসরি বাইনারিতে গেছি, কিন্তু প্যাচটা মানে সমস্যাটা সেটা হচ্ছে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাকে এখন আমরা কেমনে বাইনারিতে নিব। তো এই পাঁচ ভিত্তিক সংখ্যাটা আমি তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি। যাই হোক, তাহলে আমরা রোহানের বাইনারি মূল্য পেয়ে গেলাম কত? 1 1 0। 3টা জিরো আমি এখানে লিখে রাখি, এটা একটু মুছে ফেলে যেহেতু আমি আরেকটা অঙ্ক করবো। 1 1 4টা শূন্য, মনে রেখো আমি এখানে লিখে রাখতেছি। তারপর ধর আমার বোর্ডে জায়গা নেই, আমি এখন নিচে আবার করব, উপরে এটা ছিল আর কি। তাহলে রোহানের বইয়ের মূল্য ছিল কত? রোহান সমান সমান ছিল হচ্ছে 1 1 4টা জিরো। আচ্ছা, এবার আমরা লিখবো নুসরাতের বইয়ের মূল্য প্রথমে দশমিকে নিব, তারপর হচ্ছে বাইনারিতে নিব। কারণ এইখানে হলো প্যাচ, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা যে কয় ভিত্তিক থাকুক না কেন, তুমি কিন্তু অক্টাল থেকে সরাসরি বাইনারিতে যেতে পারবা, হেক্সা থেকে যেতে পারবা, দশমিক থেকে যেতে পারবা, কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতি থাকলে কিন্তু তখন যেতে পারবে না। তার মানে কি, যদি তোমার পরীক্ষায় কখন এরকম অন্য কোনো সংখ্যা পদ্ধতি, নতুন সংখ্যা পদ্ধতি দিয়ে প্রশ্ন করে বলে বাইনারিতে বা অন্য সংখ্যায় যেতে, তাহলে তুমি মিডিয়া হিসেবে একমাত্র দশমিক ব্যবহার করতে পারবে। এই পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে সরাসরি কিন্তু বাইনারিতে যাওয়া যাবে না, একমাত্র হচ্ছে দশমিকে গিয়ে তারপরে তোমাকে বাইনারি করতে হবে। তো আমরা এখন লিখবো নুসরাতের বইয়ের মূল্য দশমিকে নেওয়া হলো বা প্রকাশ করা হলো। কার বইয়ের মূল্য বলতো? নুসরাত।
নুসরাতের বইয়ের মূল্য দশমিকে প্রকাশ করলাম। তো নুসরাতের বইয়ের মূল্য আছে কত? আছে হচ্ছে 142। কিসে আছে? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। তো আমরা এতটুকু জানি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে একদম সহজ, বেজের উপর পাওয়ার ধরে গুণ। তাহলে 1 গুণ বেজ হচ্ছে 5, আমরা 5 ব্যবহার করব। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা গেলে প্লাস, আবার 4 গুণ হচ্ছে বেজ, বেজ হচ্ছে 5, আবার প্লাস 2 গুণ হচ্ছে 5। এবার আমরা বেজের উপর পাওয়ার দেব 0 1 2। এখন ক্যালকুলেশন করব, প্রথমে পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ। তো প্রথমে যদি আমরা পাওয়ারের কাজটা করতে যাই, দেখো 1 গুণ, তোমরা জানো যে 5-এর উপর 2 মানে হচ্ছে 5 দুগুণে কিন্তু 10 না, 5-এর উপর 2 মানে হচ্ছে 5 গুণ 5, তাহলে এখানে কত হবে? 25। আবার প্লাস 4 এর জায়গায় 4 গুণ যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, প্লাস 2 গুণ যে কোনো সংখ্যা পাওয়ার 0 হলে ফলাফল 1। ওকে, তাহলে এখন গুণ করো, 25 অক্ষে 25, 4 5 কত? 20, 2 অক্ষে 2, 25 আর 20 45 আর 2 47। কত হলো? 47। কিসে হয়েছে? দশমিকে। এবার এই 47টাকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করবো, কারণ ওই যে 5 ভিত্তিক থেকে কিন্তু সরাসরি বাইনারিতে যাওয়া যায় না, বিধায় এই কাজটা করলাম। নয়তোবা আমাদের এতটুকু কষ্ট করে করা লাগতো না, আমরা সরাসরি অক্টালের মতো করে বাইনারি বের করে নিতাম। তো এখন এই 47টাকে আমরা বাইনারি করব। তোমরা জানো যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। তো এখন আমরা 47-এর ভিতরে 2 কতবার যায়, অর্থাৎ যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 47-এর মধ্যে কতবার যায় বলতো? 23 দুগুণি 46, আছে 47, ভাগশেষ 1। কিভাবে করছি বলতো? 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 7-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণি 6 ছিল 7, ভাগশেষ 1। এভাবে করতে পারো, নয়তো বা তুমি একটু সময় নিয়ে 2 47-এর মধ্যে কতবার যায়? 23 বার। 23 দুগুণি 46, আছে 47, তাহলে ভাগশেষ কত? 1। টান দিয়ে এভাবে লিখবা। আবার ভাগ করবা, কতক্ষণ পর্যন্ত ভাগ করবা? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। আচ্ছা, 2 23-এর মধ্যে যায় কবার বলতো? 11 দুগুণি 22, আছে 23, আবার ভাগশেষ 1, আবার ভাগ 2 দিয়ে 5 দুগুণি 10, আছে হচ্ছে 11, তাহলে আবার ভাগশেষ 1, আবার ভাগ 2 5-এর মধ্যে কতবার যায়? 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণি 4, আছে 5, ভাগশেষ 1, আবার ভাগ 2 2-এর মধ্যে যায় একবার, বিয়োগকে 2, আছে 2, ভাগশেষ 0, আবার ভাগ 2 কি 1-এর মধ্যে যায়? যায় না, 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি হলে তাহলে ভাগফল হয় 0, আর এখানে যা থাকে তাই হয় ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো নুসরাতের বইয়ের মূল্য আমরা বাইনারিতে পেয়ে গেলাম কত বলতো? 1 0 1 1, মানে 4টা 1। আচ্ছা, শেষ। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে যে আমরা রুহান এবং নুসরাত, এই রুহান এবং নুসরাতের বইয়ের মূল্য বাইনারিতে কনভার্ট করে নিলাম। এবার এই বাইনারি থেকে কিভাবে আমরা কোনটাকে দুইয়ের পরিপূরক করব সেটা এখন বোঝার বিষয়। ওই যে বলছিলাম যে ছোটটাকে দুইয়ের পরিপূরক করতে হয়, আর বড়টাকে কি করতে হয়? শুধু বাইনারি করতে হয়। এখন তোমরা বলো, এখানে ছোটকে বড়কে, সবাই মনোযোগ সহকারে দেখো, ছোটকে বড়কে। আচ্ছা, আমি তোমাদের দুইটা ওয়ে বলে দিচ্ছি কিভাবে ছোট বড় চিনতে হয়। কখনো এরকম যখন থাকবে, এটাকে ছোট বড় চিনার জন্য দশমিকে নিয়ে তোমাকে চিনতে হবে না, তুমি এখানেই চিনতে পারবে। তুমি গণনা করো, এখানে কয়টা আছে? উপরে 6টা আছে, নিচে কয়টা? নিচেও 6টা, তার মানে সমান সমান আছে, মানে সংখ্যার দিক দিয়ে। এবার যদি আমরা গণনা করি, আমরা যদি উপরেরটা দেখি, তাহলে হয় হলো 1,10,000, নিচেরটা হলো 1,01,000, 1,01,000 111, উপরটা হলো 1,10,000। তাহলে অবশ্যই অবশ্যই 1,01,000-এর চাইতে 1,10,000 বড়, 10,000 বড়। এবার তোমরা বুঝে গেছো যে উপরেরটা বড়, নিচেরটা ছোট। এইরকমও যদি না বোঝো তাহলে এরকম করবা যে নিচে 1 উপরে 1 সমান সমান, উপরে 1 নিচে 0, তাহলে উপরেরটা বড়। যা, মানে যদি গণনা করতে না পারো তাও এইভাবে বের করো, কিন্তু তোমাকে বের করতে হবে ছোট না বড়। তো ছোট বড় চেনার জন্য কখনো দশমিকে যাওয়া লাগে না, এভাবেই বোঝা যায় কোনটা ছোট কোনটা বড়। বাইনারিতে আছে, তা ঠিক আছে, আমরা ছোট বড় চিনতে পারলেই হলো। ওকে, আচ্ছা। তো দেখো, আমরা এখানে বুঝে গেলাম যে নুসরাতেরটা ছোট। তো নুসরাতেরটাকে আমাকে কি কি করতে বলো তো? আমাদের দুয়ের পরিপূরক করতে হয়। তো এখানে লিখবা যে নুসরাতের বইয়ের মূল্য দুয়ের পরিপূরক করা হলো। তো নুসরাতের আছে কয়টা? 6টা। আমি আনঅফিসিয়ালি করে দিচ্ছি, সংক্ষেপে দ্রুত। আছে 6টা, তোমাকে যাইতে হবে কটায়? 8 বিটে, সামনের বিটে যেতে হবে। তো 6টা আছে, সামনের বিটে যাব। তো আচ্ছা, সুন্দর করে আমি লিখে দিই। প্রথমে হচ্ছে যা থাকবে এটা আমরা তুলবো, 1 0 4টা 1। তো এটার নাম হচ্ছে বাইনারি মান। কি বলতো? বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমরা প্রকৃত মানে যাব। তো 6টা আছে, সামনে আরো 2টা শূন্য,
সামনে কেন 2টা শূন্য হইলো তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রকৃত মান গঠন করার জন্য। আর যদি কেউ এইসব বেসিক না বোঝো তাহলে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার সাথে সাথে আমি বেসিক ক্লাস দিয়ে দিব। আচ্ছা, এরপর এটা না হচ্ছে কি বলতো, প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টাইলে হয় একের পরিপূরক। তো 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা, এটার নাম হচ্ছে একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে 2 এর পরিপূরক হয়। 0 আর 1 যোগ করলে 1, 0 0 জায়গায় 0, 0 জায়গায় 0, 0 জায়গায় 0, অর্থাৎ যা আছে তাই। এই যে এখন যেটা বের হইলো এটা হচ্ছে 2 এর পরিপূরক। কি বলতো, 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরকের সাথে রোহানের যোগ দিলে আমরা এখনই পেয়ে যাব পার্থক্য কত। তো দেখো আমরা এখন লিখবো অতএব যোগের মাধ্যমে পার্থক্য। তো আমার এখানে তো জায়গা নাই, পাই এখানে লিখি। হ্যাঁ, আচ্ছা লিখি অতএব যোগের মাধ্যমে পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য। তো রোহানের কত আছে, রোহানের আছে, তুমি এইটাও আগে লিখতে পারো ওইটাও আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এটা লিখি, একটা লিখলেই হয়। তো কারটাকে লিখবা, রোহানেরটা। আচ্ছা লেখো রোহানেরটা। রোহানেরটা কত আছে, 1 1, কয়টা জিরো, 4টা জিরো। আর এটা হলো কি নুসরাত। নুসরাত, নুসরাতের আছে কয়টা, পিছন থেকে আসবে যাতে এলোমেলো না হয়। 1, তারপর 3টা শূন্য, তারপরে 1, তারপর আবার 0, তারপর 2টা 1। আচ্ছা এখন আমরা যোগ দিব, দেখবো বিয়োগ হয়ে গেছে, বাইনারি নিয়মে যোগ দিব। হ্যাঁ, আচ্ছা যোগের ক্ষেত্রে মাত্র 2টা কথা মনে রাখলে তুমি পৃথিবীর যে কোনো যোগ করতে পারবা। সে নিয়ম 2টা হচ্ছিল, বেজের থেকে ছোট হলে তাই বসে যায়, আর বেজের সমান বা বেজের ঊর্ধ্বে গেলে সেখান থেকে বেজ বাদ হয়। এরপর যদি কারো সমস্যা হয় তোমাদের জন্য কিন্তু কোর্স আছেই। ওকে, আচ্ছা যোগ করো। 0 আর 1 যোগ করলে 1, হাতে নাই। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, কিছু নাই, বসে গেল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আমরা হচ্ছে এই যে যখন প্রকৃত মান গঠন করছিলাম তখন কয় বিটে গঠন করছিলাম, 8 বিটে। তাহলে এখানে অটোমেটিকলি প্রথম বিটটা বাদ দিব, অর্থাৎ এখানে 9টা পাইছি, আমরা 8 বিট অঙ্কটা করেছি। তো এটাকে বলা হয় ক্যারি বিট। এখানে আমরা ছোট্ট করে লিখে দিব যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তো ক্যারি বিট বাদ দিলে তাহলে আমাদের থাকে কি 0 0 0 0 1। তো সামনে 0 কোনো দাম নাই, তো আমরা পেয়ে গেলাম 1। তো 21শে বইমেলায় রোহান ও নুসরাত যে বই ক্রয় করে সেই বইয়ের পার্থক্য, মূল্যের পার্থক্য হচ্ছে 1। এটাকে দশমিকে নিলেও একই হবে। তো কিভাবে করলাম দেখছো, আমরা কিন্তু কোনোটাকে দশমিকে না গিয়ে বা কোথাও বিয়োগ না করে সব জায়গায় কিন্তু যোগ করেছি। যোগের মাধ্যমেই কিন্তু আমরা 1 বের করেছি। এবার তুমি যদি এটাকে দশমিকে নাও তাহলে এটা হবে হলো 48, আর এইটাকে দশমিক তো নিছিলামই 47। তো 48 আর 47 এর পার্থক্য কত, 1, প্রমাণিত। ওকে, তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমাদের বুঝাইতে পারছি, যখন এইভাবে কোনো প্রশ্ন আসবে যে ভিন্ন সংখ্যা পদ্ধতিতে আছে কিন্তু আবার যোগের মাধ্যমে পার্থক্য করতে বলছে, তাহলে যেই সংখ্যা পদ্ধতি থাকুক না কেন তোমাকে বাইনারিতে যেতে হবে। কিন্তু আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যায়, এইটা থেকে তো সরাসরি বাইনারিতে যাওয়া যায় না, যার ফলে আমরা দশমিকে গিয়ে তারপরে এই বাইনারিটা বের করেছিলাম। তো যা হোক, আশা করি বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। আর যেটি বলছিলাম শুরুতে, তোমরা যারা আইসিটি নিয়ে ভয়ে আছো, তোমাদের একমাত্র শেষ ভরসা মানে যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে আমার এই কোর্সটি। কারণ এই কোর্সটি হচ্ছে এমন যে তুমি যদি অফলাইনে আমার কাছে পড়তে চাও আমি কিন্তু গ্যারান্টি দিয়ে তোমাকে 2 মাসের ভিতর পুরো বই কমপ্লিট করাইতে পারবো না। কিন্তু এই কোর্সটি যে ভর্তি হবে তাকে পারবো। কিভাবে পারবো, সে ভর্তি হওয়ার সাথে সাথে আমি তাকে 10 ঘন্টার একটা 22টা ক্লাস দিব। যে 22টা ক্লাস আমার অফলাইনে কমপক্ষে 44 দিন সময় লাগতো। তো একদিন পর একদিন পড়াইতে হলে তুমি 3 মাস সময় লাগবে, কিন্তু সেটা তুমি 10 ঘন্টায় পাচ্ছ। 10 ঘন্টা এখন আমি সময় দিচ্ছি না, আমি 10 ঘন্টা একটা ভিডিও তোমাকে দিয়ে দিচ্ছি। যে 10 ঘন্টার ভিডিও তুমি দেখার সাথে সাথে তোমার পুরো বই বেসিক স্ট্রং হয়ে গেছে, বেসিক জেনে ফেললা। এরপর বেসিক জানার পরে অনেকে প্রশ্ন ধরতে পারে না, উত্তর করতে পারে না। তো তার জন্য হচ্ছে ওই লাইভ ক্লাসে প্র্যাকটিস। কারণ তুমি বেসিক যখন জানবা তখন আমি এরকম প্রশ্ন উল্টাপাল্টা যেভাবে সাজিয়ে দেয় না কেন, ঘুরাই ফিরাই কঠিন করে যেভাবেই দেয় না কেন, তুমি ধরতে পারবে, বুঝতে পারবে। আর বেসিক জানা না থাকলে আমি যত ভালো করে বুঝাই তুমি বুঝতে পারবে না। এই জন্য আমি প্রত্যেক শিক্ষার্থীকে আগে হচ্ছে বেসিক স্ট্রং করি, তারপরে লাইভে প্র্যাকটিস করাই। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু যা হোক, আইসিটি নিয়ে দুশ্চিন্তা না করে আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ নম্বর পাবে। বা তুমি যদি কিছুই না পারো
তাও অনেক অনেক ভালো করবে, অনেক অনেক ভালো করবে। আর অনেকে আছো যে আইসিটি পারো, বেসিক পারো, কিন্তু প্রশ্ন ধরতে পারো না, তাদের জন্য কিন্তু ওই প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। সবার সবার কথা চিন্তা করে কিন্তু এই কোর্সটি মাত্র 999 টাকায়। ওকে, ভালো থেকে অনেক কথা বললাম, তোমাদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।